কিন্তু আমাদের চালাকি খাটেন, আমরা ধরা পড়ি। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। বাবাজি, একটা মানুষ এমন করে আপনার বোকা, বোকা বোঝেন তো, বোকা বোঝেন, বোকা বুদ্ধি হালকা, আর একজন তারই বন্ধু, সে কিন্তু আপনার চালাক। চালাক মানে বুদ্ধি রয়েছে, চালাকি করতে চাই। তা দুইজন মিলে ধরে নেন আপনার ভগবান গোলাই গেছে। এই ভগবান গোলাই গিয়ে কাঁঠালের সময়, কিসের সময়? কাঁঠালের সময়। এই কাঁঠালের সময় আপনার ভগবান গোলায় বাজারে গিয়ে, হাটে গিয়ে একটা বেশ সুন্দর কাঁঠাল পছন্দ হয়েছে। যে চালাক বোকাকে বলছে, বন্ধুরে এই কাঁঠালটা একটু ভালো লাগছে, পছন্দ হচ্ছে, তো চল আমরা দুইজন মিলে একটু কিনি, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো। বলছে চলো তাহলে। এই চালাক তখন বলছে, আগে একটুখানি আলোচনা করে নি। কেমন আলোচনা? যে যে কটা কোয়া খাবে, কোয়া বোঝেন তো বাবা, যে যে কটা কোয়া খাবে সে আঁঠি আঁঠিগুলো গুনে গুনে, আঁঠি বোঝেন তো, যে এই আঁঠি গুনে গুনে 1 টাকা করে পার পিস। কত করে? কাঁঠালের দোকানে যাওয়া হলো, 50 টাকা দাম হলো। বাবাজি, যে বোকা, যে বোকা সে আপনার ওই কাঁঠালের আপনার কোয়াটা নেয়, শাঁসটা খায়, আঁঠিটা রেখে দেয়। আর যে চালাক সে শাঁসও খায়, আঁঠিও খায়। কেন? গোনা হবে কোনটা? কথা, গোনা হবে কোনটা? যে এইবার আপনার কাঁঠাল শেষ হয়ে যাওয়ার পরে এই চালাকের দিকে আপনার 5টা, আর যে বোকা ওর দিকে 45টা। তাহলে কে কত টাকা দেবে? 45 টাকা আর 5 টাকা, 50 টাকা বিল মিটিয়ে, সেই জামানায় তো আর গাড়ি ঘোড়া ছিল না, হাঁটতে 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 এই মেদুডুমরে আসবে। আস্তে আস্তে যেই বাড়ির কাছাকাছি হয়েছে অমনি আপনার পেটে মুচড় দিতে আরম্ভ করেছে। এই দেবে না, দেবে না? কথা বলেন। হ্যাঁ বাবাজি, ও তখন চিন্তা করছে, আল্লাহ ওকে তো বোকা বানিয়ে ওর মাথায় তো আমি টুপি পরিয়ে দিয়েছি, এখন আমি হালকা হব কোথায়? যেদিকে যায় আপনার দেখে ছেলেরা সব আপনার ফ্রি ফায়ার খেলতেছে, আছে না? রাত 1টা বলেন, 2টো বলেন, 3টে বলেন, সব সময়। বাবাজি আপনি জানেন এটা ইহুদিদের চাল। এই যুবকেরা হাতে পায়ে ধরছি বাবা, ওই তোমার ফ্রি ফায়ারের ভিতরে আমাদের মক্কা মদিনা, হাজরে আসওয়া, এমন করে আসওয়াদকে দিয়ে হাজরে গুম্বাদ, আমাদের যে নবী পাকের আপনার হারা গুম্বাদ, ওটা এমন করে চিহ্নিত করে মুসলমানের ছেলেকে বলছে ধ্বংস করো, পয়েন্ট পাবে। কথা বুঝছেন না বাপ? একটু আপনারা বিবেক বিবেচনা দিয়ে এগুলো দেখবেন বাবা। যদি কেউ খেলেন, তওবা করে নেন আজকে হুজুরের কাছ থেকে, এই জায়গা থেকে ভাই আর জীবনে খেলবেন না বাপ। বাবাজি, যেদিকেই যায় আপনার ছেলেরা এমন করে চেতন রয়েছে, ও কোনো জায়গা আঁশতলা বাঁশতলা খুঁজে না পেয়ে নিজের বাড়ির কান্ঠা, কান্ঠা বোঝেন তো, যে নিজের বাড়ির কান্ঠা একেবারেই পিছনে বেশ আরাম করে আপনার পেট হালকা করেছে। কথা বুঝছেন? হালকা হয়ে নিজের বিবির পাশে গিয়ে শুয়ে পড়েছে। রাতের বেলায় আল্লাহ ছিপছিপানি পানি দিয়েছে। কথা মনে রাখবেন বলো, নইলে বুঝতে পারবেন না। রাতের বেলায় ছিপছিপানি পানি দিয়েছে। ও বেচারা ভোরের বেলায় উঠে আপনার মাঠে খাটতে চলে গেছে। বিবি সকাল বেলায় উঠে চিন্তা করতেছে কি রান্না করব। ও তো টাকা পয়সা কিচ্ছু দিয়ে যায়নি, বাজার ঘাট করব কি দিয়ে? আর যদি খাবার মাঠ থেকে সে না পায়, কিছু বীর পুরুষ আছে না বাবা, আকডুম মাকডুম চালিয়ে দেয়। এই আছে না বীর পুরুষ, যে বাবা যে আপনি জানেন আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দিরা, আমি স্বামীকে স্ত্রীর জন্য পোশাক করলাম, আর স্ত্রীকে স্বামীর জন্য পোশাক করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন বাবা? কিন্তু আমরা মহব্বত সেরকম তৈরি করতে পারি নাই বাবাজি। তাই ও ভয়ে এমন করে আপনার টুকাই লিয়েছে। টুকা বোঝেন? টুকাই লিয়েছে। দেখবেন কিছু কিছু মা বোনেরা কিছু কিছু দিন শখ করে, এখন মানুষ শখ করে আপনার ওই কচুর পাতা, অন্য অন্য শাক সবজি আনঠা কান্ঠায় তুলে নেবা। এ তখন আপনার ওই টুকাটা নিয়ে আনঠা কান্ঠা খুঁজতে আরম্ভ করেছে। খুঁজতে 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 গিয়ে দেখে একেবারে জানালার পাশে পিছনে আপনার এক গোছা আপনার কাঁঠালের বিচি। ও জোরে পড়তেছে আলহামদুলিল্লাহ।
কথা বুঝছেন না বোঝেন নাই? ওই কাঁঠালের বিচিগুলো নিয়ে ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ করে ধৌত করে বেশ ভালোভাবে রান্না করেছে। বেচারা মাঠ থেকে বাড়ি এসে খিদের তাড়নায় ভোকের জ্বালায় এক দুই লোকমা আপনার খেয়ে নিয়েছে। ওর তখন হুঁশ ফিরতে পেয়েছে, ওর তখন হুঁশ ফিরেছে। এই বিবি, আমি তো কাঁঠাল নিয়ে আসিনি, তুই কাঁঠালের আঁটি পেলি কোথায়? কেননা ও তো জানে রেখেছিল কোথায়। সে ও তো জানে ও কোথায় রেখেছিল। বিবি তখন ধমক দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ পড়ো, টাকা নাই পয়সা দিয়ে যাওনি, খাবার না পেলে তো আমাকে এসে মারতে, আমাকে এসে পিটতে। তাই আমি আল্লাহর কাছে দোয়া চাইছিলাম, আল্লাহর কাছে একটু মনটা খারাপ করছিল, আল্লাহ রহমত করে আমাকে রাস্তা বের করে দিয়েছে। কিন্তু ও তখন আপনার ওই লোকমাটা নিয়ে বলছেন, আল্লাহ ওই যে বোকাটাকে আমি বোকা বানিয়ে টুপি পরিয়েছিলাম, ওকে ধোকা দিয়েছিলাম, ওকে চালাকি করে আমি পয়সাটা কম দিয়েছিলাম বলে আল্লাহ এইটা আপনি আমার বিচারের ফল দিলেন। আল্লাহ আপনি একটা খাবার কয়বার খাওয়াবেন? কথা বুঝতে পারছেন বাবা? তা ভাই চালাকি আপনি আমার কাছে চলবে, আপনি আমাকে টুপি পরাতে পারবেন, আল্লাহর কাছে কি ভাই কোনো চালাকি চলবে? এই চলবে অমাকারো, যে আল্লাহ পাক সব আমাদেরকে তৈরি করেছেন বাবা। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী যখনই বলে দিলেন ওই আমানের বাদশাহ এমন করে আপনার লাফ মেরে ওঠে, আল্লাহ নবীর কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহ নবী আমার, মায়া নবী আমার, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও আমানের বাদশাহ আর আপনি চিন্তা করবেন না, আর আপনি ভাবনাটা ভাববেন না, আপনি বাড়ি চলে যান, আপনি ঘরে ফিরে চলে যান। আপনার যে মেয়েটা মুখে কথা বলতে পারতো না, আপনার যে মেয়েটা চোখে দেখতে পারতো না, যে মেয়েটা হাতে কাজ করতে পারতো না, যে মেয়েটা পায়ে হাঁটতে পারতো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যান যান যান, আপনি চলে যান। আপনার মেয়েটা আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, আমি রাসূলুল্লাহ আমার ওসিলায় আপনার মেয়েটাকে আমার আল্লাহ সুস্থতা দান করেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা আর দেরি না করে ওই আমানের রাজু দরবার থেকে ওই সময় আপনার ছুটতে আরম্ভ করলেন। ছুটে 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 নিজের বাড়ির দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়। এমন করে দরজাটা ইয়ামানের বাদশার জন্য খুলে দেওয়া হলো। ইয়ামানের বাদশা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে দেখলেন যে মেয়েটা কথা বলতে পারতো না, যে মেয়েটা চলতে পারতো না, যে মেয়েটা এমন করে হাতে কাজ করতে পারতো না, যে মেয়েটা পায়ে হাঁটাহাঁটি করতে পারতো না, ওই মেয়েটাই এমন করে আমি আমানের বাদশাহ, আমি আব্বাজান, ওই মেয়েটা হেঁটে 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 এসে আমি আব্বাজান আমার জন্য দরজাটা খুলেছে। দরজাটা খুলে দিয়ে ও ভাই জানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, ওই মেয়েটা আপনার জবান দিয়ে পড়তে আরম্ভ করলো, ওই জবান দিয়ে বাহির হতে আরম্ভ করলো। সকলে একটু আমার সঙ্গে পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়ামানের বাদশা আর
থাকতে না পেরে ওই মেয়েটাকে বুকে জড়িয়ে নিলেন। মা রে, এ কলেমা তোমাকে কে শিখালো? এ বাক্য তোমাকে কে শিখালো? এ কালাম তোমায় কে শিখিয়ে গেল? ওই মেয়েটা তখন বোবা জবান দিয়ে কথা বলে, ও আমার আব্বা জান, আপনি আমার এত বড় ক্ষতি করে দিলেন, আপনি আমার এত বড় লোকসান করে দিলেন কেন রে মা? কি হয়েছিল? কেনই বা ক্ষতি করলাম? কি বা হয়েছিল? কে বা এসেছিল তোমার ঘরে? ওই সময় মেয়েটা কান্নাকাটি করে, মেয়েটা রোনা জারি করে। আব্বা জানকে জানিয়ে দিয়েছিলেন, আব্বা জান, সুন্দর সুশ্রী, এমন করে আপনার নূরানি মাথায় তার পাগড়ি, সুন্দর জুব্বা পরিধান করা, আমি মামে আমি বসেছিলাম, আমাকে এমন করে মা সম্বোধন করে আমাকে উনি ডাকতে আরম্ভ করলেন, মা রে এদিকে একটুখানি আয়। আমি ইশারা করে বললাম, হুজুর আমি তো মুখে কথা বলতে পারি নাই, আমি চোখে দেখতে পারি নাই, আমি হাতে কাজ করতে পারি নাই, আমি পা ঘোড়া দিয়ে হেঁটে 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 আপনার কাছে যেতে পারবো না। ওই সময় উনি আবারও বললেন, মা রে আমি তোমাকে হুকুম দিচ্ছি, আমি তোমাকে আদেশ করেছি মা, তুমি একটুখানি চেষ্টা করে, তুমি একটুখানি ক্ষমতাটা দেখিয়ে আল্লাহর নামটা নিয়ে একটুখানি দাঁড়ানোর চেষ্টা করো। আমি এমন করে ওনার কথাই, ওনার আদেশটা পেয়ে আব্বা জান আমি দাঁড়িয়ে গেলাম। এক পা এক পা এক পা করে আমি হাঁটাহাঁটি করতে করতে ওনার কাছ পর্যন্ত পৌঁছে গেলাম। আব্বা জান কি বলবো, ওই মানুষটা আমার চোখের উপরে, ওই মানুষটা হাত বুলিয়ে দিলেন। আমি খোদার কসম কেটে জানিয়ে দিলাম, হাত বোলানোর সাথে সাথে আমি মা, আমি মেয়ে, আমি দেখতে আল্লাহর দুনিয়াটা, আমার ঘরটা আমি নিজের চোখের জ্যোতি ফিরে পেলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু। আর আখানি রাতের বেলা আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহ নবীর ভালোবাসায় আমি বলবো শোনা, তবে একটুখানি আপনাদের কাছে দুটি হাত পেতে দেবো। ওই মেয়েটা এবার কি করবে? বাবা এমন করে বাপ আমানের বাদশা কি করবে? আমি কথায় ফিরে আসবো বাবাজি, তার আগে একটুখানি আপনাদের কাছে হাত পেতে দেবো আমার রাসূলুল্লাহর মহাব্বতে। এ জশ্নে ঈদ মিলাদুন নবীতে একটুখানি কোন মায়ের বেটা, কোন আব্বা জানের বেটা, আব্বা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের কবরের জন্য হুজুর দোয়া করে দেবে। আল্লাহ আপনার দান যদি কবুল করে নেয়, এ দানের উসিলায় আল্লাহ আপনার আব্বা মায়ের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দেবে। রাসূলুল্লাহ সোনা জবানে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না, অতক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না, যতক্ষণ আপনার আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার এলাকাবাসীকে অপেক্ষা করে মায়ার নবীকে, দয়া নবীকে আপনি যতক্ষণ না বেশি বেশি ভালোবাসবেন, অতক্ষণ আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন না। ও বাবাজি ভাইরা, ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যর নামে আল্লাহ নবীর ভালোবাসায় যে কিয়ামতের দিনে আমার নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আপনি নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দেন, দান করেন, খায়রাত
করেন, আমার রাসূলুল্লাহর শাফাআত বিহীন কোন মুসলমান নর নারী আল্লাহর দয়ার জান্নাত যাবে না। এজন্যই বলি বাবা ও সোনার মানিকেরা, 1000 টাকা কোন ভাই বাবা যে এমন করে দাঁড়িয়ে বলবেন হুজুর আমি আল্লাহ নবীর মহাব্বতে আল্লাহ নবী ভালোবাসায় 1000 টাকা আমি দেব। কোন ভাই বাবাজি 1000 টাকা নবীর ভালোবাসায় যে জায়গায় এসে আমি আপনি বসেছি, ওয়াদা করা যাবে যে বাবাজি যদি আপনার কাছে যদি না থাকে হয়তো আমরা নিয়ে আসতে পারি নাই, আপনি পরে দিয়ে দেবেন, অসুবিধা নাই। একজন ভাই আমার নবীর ভালোবাসায় খোলাফায়ে রাশিদিনদের ভালোবাসায় এই জাশনে ঈদে মিলাদুন নবীকে পালন করার জন্য যে 1000 টাকা ভাই আবদার করেছি, 1000 টাকা কোনো ভাই এমন করে আপনার উঠে বলবেন হুজুর আব্বাজানের জন্য একটু দোয়া করবেন। 1000 টাকা যে কোন ভাই আমার নবী পাকের গোলাম, নবী পাকের উম্মাত, নবী পাকের আশিক একটা ভাই আমার নবী পাকের ভালোবাসায় এমন করে আপনার দেবে। আচ্ছা এখানে কেউ একটু বসো। জি গোলাম রসুল, জি জি ভালোবাসায় আল্লাহ দানকে কবুল করুক, জোরে বলুন না, জোরে বলে। গোলাম রসুল চাচা আমার এখানেতে ছিল, ছিল কি না সেটা তার দানে বোঝা গেল। কথা বুঝছেন না বুঝেন নাই? ও রব্বুল আলামিন আল্লাহ পাক এ দেখেন আপনার বানি ইসরাইল ভাই আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত 1000 টাকার দাতা, জোরে বলেন মারহাবা। দিবেন নামটা একটু বলেন। সামিরা জি এ দেখেন আমার একজন মা যে এমন করে 1000 টাকা ভাইয়ের নাম, এ দেখেন আমার ভাই এমন করে আপনার বিনা নামে গোপনীয় ভাবে আল্লাহ নবীর ভালোবাসায় মহাব্বতে জাশনে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে 1000 টাকা নবীর ভালোবাসায় দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াত দারাজ করুক। আম্মা জান, আব্বা জান, বাপ দাদা, পূর্বপুরুষ আল্লাহ যত কবরবাসী হয়েছে এ দানের ওসিলায় কবুল করে নিয়ে আল্লাহ তাদের জীবনের কবরের আযাব গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাবেরা খাতুন এমন করে 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুক। মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে আল্লাহ তার সকলের গুনাহ খাতা ক্ষমা করুক, এমন করে কবরের আযাব মাফ করে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই এসে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। এটা জোরে তাকবীর দান তো, নারাই তাকবীর। হচ্ছে না ভাই, মনে হচ্ছে সেই ফজরের ওয়াক্তে ওয়াজ করতেছি আমি। হ্যাঁ কোথায় ভাই? আর একটু চার্জ আপনারা দিয়ে দেন, যে আর একটুখানি দেন। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত যে সকল দাতাগণ, জোরে বলুন মারহাবা। এ দেখেন আরেকজন 500 টাকা দিল, একজন 100 টাকা দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলি কবুল করে নেন, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। ও মায়েরা বোনেরা আপনারা এমন করে, এ দেখেন একজন 500 টাকা দিয়েছে, আর একজন বেশ কিছু টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। একজন বাচ্চা ছেলের হাতে এমন করে 160 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। আমার চাচা 200 টাকা দান করেছে, আর একজন বাচ্চা বেশ কিছু টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত জাশনে ঈদে মিলাদুন নবী, নারাই তাকবীর। আব্দুল করিম বাচ্চা ছেলে কোলে উঠে এসে 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুন। জি এ দেখেন 100 টাকা আমার ভাই দান করেছে, একজন চাচা এসে 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। নারাই তাকবীর, নারাই রিসালাত,
আর একজন ভাই এসে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নিক। ভাই মুরব্বী যারা কবরে গেছে আযাব মাফ। একটি খতম রয়েছে, আল্লাহ নবীর ভালোবাসায় পড়েছে, আল্লাহ কবুল করে নিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মায়েরা, আপনাদের তো আমাদের মুখ্যমন্ত্রী এমন করে আপনার মাইনেটা বাড়িয়ে দিয়েছে নাকি গো? 500 টাকা ছিল, এখন 1000 টাকা করেছে। মা, ও মা জননী, আমি 1000 টাকা বলবো না, 1000 টাকা চাইবো না, 500 টাকা করে একটুখানি নবীর মহব্বতে দেবেন। খোদার কসম, যদি আপনার দানটা কবুল হয়ে যায়, নবী পাক যদি কবুল করে নেয়, আপনাকে হাউজে কাউসারের পানি আমার নবী পাক নূরানি হস্ত দ্বারা আল্লাহর নবী পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, তোমার দানটা আগুনে পড়বে না, তোমার দানটা পানিতে ডুবে যাবে না, তোমার দানটা হাওয়াতে লটকিয়ে বেড়াবে না, তোমার দানটা ঝড়ে উড়ে যাবে না। আল্লাহ সাক্ষী ভাই বাবাজি, আপনাদের সম্মুখে হুজুর বসে রয়েছেন, আমি আপনাদের কথা দিচ্ছি ভাই, যদি আপনার দানটা কবুল হয়, আল্লাহ হয়তো এ দানের ওসিলায় আল্লাহ আপনাকে নাজাত দিতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মা, যদি কাছে যদি 100-200 থাকে দেন, অসুবিধা নাই। 500 টাকা করে 10 জন মা যদি এমন করে আপনার লিখে দিতে পারেন, একটু লেখান মা। জি, 2 টাকা এক বেনামেতে 1002 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আর একজন 120 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক। মাই মুরব্বী যারা বিদায় নিয়েছে, ও দয়াময় আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেবেন। মা, তুমি কেমন আছো? মা, তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দো চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দো চোখের পানি ঝরে। কোন মায়ের বেটা একজন ভাই, কোন মায়ের বেটা 500 টাকা একটুখানি না থাকলে বলবেন হুজুর আমার মা বিদায় নিয়েছে। যে একজন মা 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। ভাই, এতগুলো যুবক বসে রয়েছে, 500 টাকা হাতের ময়লা গো। যে মা আপনাকে 2.5 বছর ধরে এ দেখেন নগদ দিয়ে দিয়েছে, যে দুনিয়ার যার মা পৃথিবীতে নাই, আব্বা পৃথিবীতে নাই, সেই জানে কতটা মা বাপ না থাকলে কতটা দরদ। যে একটুখানি আমার ভাইজান 500 টাকা দিয়েছে, আমার এই ভাইজানের সঙ্গে আর একজন ভাই এমন করে মিলিত হবেন না বাপ। এদিকে তোমার টাকাটা নিয়ে নিবা, এ দেখেন আমার এই ভাইজান আম্মা জানের মহব্বত ভালোবাসায় 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। যে আর একজন ভাইজান এই দুইজনের সঙ্গে সঙ্গী হয়ে 3 নম্বরে 500 টাকা, যে মা বা এমন করে আপনার ঠান্ডার রাত্রিতে কলিজার বেটা প্রস্রাব করেছে, এত ন্যাকড়া এত কাপড় চোপড় তখন ছিল না, যে আমার মা তখন আপনার নিজের আঁচলটা বিছিয়ে দিয়েছে, মা প্রস্রাবের জায়গায় ঠান্ডায় পৌষ মাসের রাত্রিতে শুয়েছে, কিন্তু বেটাকে ওই প্রস্রাব ঠান্ডার জায়গায় শোয়াই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাই 5 নম্বরে আর একজন ভাই ওই মায়ের নামে 500 টাকা, আমি যে গজলটা শোনাচ্ছিলাম আমি বলবো যে একটুখানি 500 টাকা কোন ভাই এমন করে আছেন, এ দেখেন আমার ভাইয়ের নাম কি, সাবিয়ার ভাই আমার মায়ের নামে 500 টাকা নবী পাকের মহব্বত ভালোবাসায় দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর। 7 নম্বরে ভাই একজন 500 টাকা 10 জনের কাছে আবদার করেছি বাপ, যে একটুখানি দেন, আমি আগের কবিতাটা এমন করে আপনাকে বলবো, গজলটি শোনাবো। এ দেখেন বেশ কিছু টাকা 2 জন বাচ্চা মিলে দিল, আল্লাহ দানকে কবুল করুক। বাবা, আল্লাহ পাক কিছু উম্মাতানিদেরকে জাহান্নামী বলে ঘোষণা করে দেবে।
কথাগুলো শুনেন বাবা, মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সব হুজুর ওয়াজ করে নেমে যাওয়ার সময় একটা অ্যারাবিক কথা বলে যায়, আমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ বা বলে ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে না বাপ? কোনোদিন কি জিজ্ঞাসা করেছেন হুজুর বলে তো নেমে চলে গেলেন, গাল দিলেন না দোয়া করলেন? আমরা তো বাঙালি, এর বাংলা মানে হলো আমি আমি মাওলানা আমি জানতাম, তাই আপনাদের কাছ পর্যন্ত আমি পৌঁছে দিলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ, এমন করে ভাই পৌঁছানো দায়িত্ব ছিল। তাই মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হুজুরগণেরা বলে নেমে চলে যায়, কথা বুঝছেন বাবা? দেখেন 7 নম্বরে আরেকজন 500 টাকা দিয়েছে বাবা। আমি শুরু করব ভাই গজলের কলিটা একটুখানি 8 নম্বর একটুখানি ভাই, হ্যাঁ একটু আসেন। এই যুবকেরা 500 টাকা চায়ের দোকানে নিয়ে দুইজন বন্ধু নিয়ে গেলে ওই 500 টাকা আর ফিরে আসবে? এই আসবে গো। আমি নবীর মহাব্বত ভালোবাসাই, যে মা বাপ কবরে, ভাই বোন কবরে, স্বামী কবরে, যে স্বামী ছাড়া পৃথিবী অন্ধকার, যার স্বামী নাই সেই জানে দুনিয়াটা কত কঠিন, যার বিবি নাই সেই জানে দুনিয়াটা কত কঠিন। কথা একটা গজল আপনারা শোনেন নাই, বাপ হারালে বাপ পাওয়া যায়, মা হারালে বাপ, এমন করে মা পাওয়া যায়, কিন্তু নিজের বিবি হারালে কথা বলে না। আপনার খালা আপনার চাচা এসে বলবে বেটা কান্নাকাটি করো না, আমরা খালু আমরা চাচা আছি, আমাদেরকে আব্বা বলে স্বাদ মিটিয়ে নিও। কথা বুঝছেন না বাবা? বাবাজি, তা ওই 8 নম্বরে একজন ভাই আমার একটু আসবেন, যে হুজুর বসে আছেন নোংরানি চেহারা নে, হুজুর বাদরে মিল্লাত আমি ভাই ছেড়ে দেবো, অসুবিধা নাই, ওইটা আমি টানবো হুজুরের কাছে অনুমতি নিয়ে ইনশাল্লাহ, আমি শেষ পর্যন্ত যাব, ছাড়বো না ভাই। যে অসুবিধা নাই, বলবেন যে হুজুর বলতে বলতে ছেড়ে দিল না, সবটাই দরকার আছে না নাই গো বাবা? এটাও একটু দরকার আছে। যার জন্য ভাই 8 নম্বরে একজন ভাই 500 টাকা। ছোট বেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। 210 টাকা আমার একজন মা জননী দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা, আপনাদের কাছে 500 টাকার আবদার করেছি, 10 জনের কাছে এখনো আসলেন না মা, একটু আসেন না বোনেরা। ও মায়েরা, আপনাদের ছেলে হিসাবে ভাই হিসাবে একটুখানি আপনাদের কাছে হাত পেতেছি নবীর ভালোবাসায়, যে আল্লাহ নবীর সাহাবীদের ভালোবাসায়, একটু জাশনে ঈদে মিলাদুন নবী, যে জাশনে ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম আমার আল্লাহ পাক মানিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট বেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। ছোট বেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই জলসাতে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। যে মায়ে পালন করলো খাওয়াই বুকে সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। যে কত মানুষ সে জায়গায় আছে, আমরা আব্বা মা থাকতে আমরা বুঝতে পারি নাই,
কষ্ট দিয়েছি, বেদনা দিয়েছি, মা বাবার কাছে ভুল করেছি। রাসূলুল্লাহর কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্বার খেদমত করব না মায়ের? রাসূল বললেন তোমার মায়ের। হুজুর তারপরে রাসূল দ্বিতীয়বারে বললেন তোমার মায়ের। রাসূলুল্লাহকে আবারও জিজ্ঞাসা করা হলো, হুজুর তারপরে? তিনবারে হুজুর একই উত্তর দিলেন তোমার মায়ের। চতুর্থবারে আল্লাহ নবী বললেন তোমার আব্বার খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, ইনি দিয়ে দিলেন। জি, এ দেখেন আমার প্রথম নাম্বারে যিনি আমার চাচা বলেছিলেন উনি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। দেখেন আমার দেখেন ইউটিউবার ভাই, এরা এখন আপনার সোশ্যাল মিডিয়ার এমন করে আপনার যাদের হাতে এখন দেশ বললে ভুল হবে না, কেননা এরা যেটা চাইবে সেটা এখন মানুষের কাছ পর্যন্ত পৌঁছাবে। তাই ইসলামের ওরা ভালো একটা আপনার দিক নির্ণয় করে নিয়েছে। আপনারা দোয়া করবেন, ওরা রাতে জেগে জেগে এদিক থেকে ওদিকে যায়, ইসলামের কোরআনের হাদিসের বাণীগুলো ছড়ায়। আপনারা দেখবেন, এগুলো শেয়ার করবেন। যে ওদের এমন করে আপনার একজন ভাই আমার দিয়েছে 300 টাকা, আর একজন ভাই দিয়েছে 500 টাকা, একজন ভাই দিয়েছে 50 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিক। আল্লাহ এদের মনের আশা, তামান্না, জায়েজ মনের আকাঙ্ক্ষা আল্লাহ আপনি পূরণ করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। দেখেন আরেকজন আমার মা জননী 110 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আরেকজন মা 50 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতা গণ আল্লাহ। বাবাজি এ দেখেন বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন তাকে দ্বীনের খাদিম হিসাবে, নবীর গোলাম হিসাবে, আলেমে দ্বীন হিসাবে আল্লাহ যেন কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ মায়েরা বোনেরা, এ দেখেন আমার ভাইদেরকে আমি একটুখানি আপনাদের কাছে পাঠাচ্ছি। মা একটুখানি কেউ সকলেই শরীক হবেন, কেউ বাদ যাবেন না, বঞ্চিত হবেন না। কেন? জাররা জাররা ভাই এমন করে ওতেই কিন্তু ফলন হয়। একের পরে দুই আসে, দুই থেকেই ভাই আপনি হাজার বলেন, লাখো বলেন, কোটি বলেন, এমন করে আপনার মিলিয়ন মিলিয়ন আসে। এক বাদ দিলে কিছু কি থাকবে বাবা? এই কিছু কি থাকবে? ভীতি থাকবে না। এজন্যই মা বোনেরা আমি গজলটা শোনাবো। আমার কমিটি ভাইয়েরা একটু চট করে চলে যান। আমি গজলটা শোনাবো মা, আপনারা 50 টাকা 100 টাকা দিয়েছেন। আমি গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের ছেলে হিসাবে। এ দেখেন আমার একজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ কবুল করুক ফি আমান। এ দেখেন আমার মা জননী 1100 টাকা এমন করে আপনার দিয়েছে। 6 মাস আগে নিজের জীবন সঙ্গী, নিজের জীবনের সাথী, বিছানার সাথী, প্রাণের স্বামী আমার মা জননী হারিয়েছে। উনি বললেন হুজুর একটু দোয়া করবেন। হুজুরকে আমি অনুরোধ করব, হুজুর একটু দোয়া করে দেবেন, আল্লাহ পাক যেন আমার ওই চাচার কবরটা নূর আলা নূর বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্নাগুলি সকলার পূরণ করে দেবেন, আল্লাহুম্মা আমিন। বাবাজি তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই এই মায়েরা কেউ বাদ যাবেন না, সোনা কেউ বাদ যাবেন না। 50 টাকা 100 টাকা আমি পাঠিয়েছি বাবা। ও মা বোনেরা আপনারা একটুখানি 50 টাকা 100 টাকা দিয়েছেন, আবারও 10 টাকা দেন, আবারও 20 টাকা দেন। কেন?
আপনার দেওয়াটা অ্যাকাউন্টে আপনার লোড হলো, জমা হলো, আপনি এটিএম নেবেন কিয়ামতের ময়দানে, এর ফল, এ টাকার প্রতিদান, এ টাকার পুরস্কার আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাবাজি আমার ভাই সকল, সেজন্যই এই জায়গায় নবীর মহাব্বত ভালোবাসা, ওই যে বললাম আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলকে অপেক্ষা করে ভালোবাসতে হবে কাকে? এই জোরে বলেন, ভালোবাসতে হবে কাকে? আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবকে, আমার আপনার নবীকে। যে হে মায়ে পালন করলো খাওয়াই বুকে দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। যে মায়ে পালন করলো খাওয়াই বুকে দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির দরে, তোমার জন্য কান্দে অন্তর দো চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দো চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দো চোখের পানি ঝরে। বাবাজি আমি শেষ কলিটা বলবো, আমার দুইজন ভাই 8 নম্বর পর্যন্ত 500 টাকা হয়েছিল গো, আর দুইজন ভাই একটু হুজুরের হাতে 500 টাকা করে দুইজন ভাই একটু আসবেন চট করে। যে নবীর ভালোবাসায় কিয়ামতের দিন কোনো আরশের ভাই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, নিজের ঘামে ঘামান্বিত হয়ে হাবুডুবু খাবে, মাথার ঘেনগুলো টকবক করে ফুটবে, কাউরের কান দিয়ে কাউরের নাক দিয়ে এমন করে বাহির হবে। বাবাজি আমার নবী পাকের সাদকায়, নবী পাকের ভালোবাসায় আল্লাহ যেন আমাদের ওই আরশের ছায়া, 7 শ্রেণীর মানুষ ছাড়া আরশের ছায়া আর কেউ পাবে না, আল্লাহ যেন ওই দলের ভুক্ত আল্লাহ আমাদের করিয়ে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার ভিতরে একটা হলো আদিল, যে স্বচ্ছতা বিচার করে, টান টেনে বিচার করে না, এক পেশে বিচার করে না, 16 আনা বিচার করে, ওই ব্যক্তিটা ওই আরশে ছায়া পাবে। দুইজন ভাই আমার একটুখানি হুজুরের হাতে 500 টাকা দুইজন একটু দেন বাবা, দেন। জি, যে আর একজন, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল। এ দেখেন একটা বাচ্চা ছেলে আমার ভাইজান হুজুরের হাতে 500 টাকা দিলেন। আমার ভাইয়ের কন্যা বেটি, যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের ওপরে বান্দার ওপরে আল্লাহ যখন খুশি হয় ওই ঘরে আমার আল্লাহ কি পাঠায়? আর রসুল বললেন ও বাবা সাহাবারা, আল্লাহ যখন কোনো বান্দার প্রতি খুশি হয় আমার আল্লাহ ওই বান্দাটাকে বেটি সন্তান, কন্যা সন্তান দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুলবুল সাহেব বাদল মাটি 1000 টাকা। মিঠু ভাই আমার মেদোডুমুরিয়া 1000 টাকা। সবুর ভাই আমার মেদোডুমুরিয়া 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতাগণ জোরে বলেন না মারহাবা। বাবাজি তা মেয়ে হলো রহমত, আল্লাহর দয়া, ওই মেয়েটা কলকাতায় পড়াশোনা করছে, আল্লাহ যেন তাকে কামিয়াবি, ইসলামের একটা শেরনি, ইসলামের পর্দা নিশিনি, ইসলামের একজন নামাজি
যেন সে ইসলামের আইন কানুন সারাটা জীবন নবী পাকের সুন্নতের উপরে পাবন্দি থাকতে পারে। আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই এসে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আরেকজন ভাই এসে 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। বাবাজি, একজন ভাই আমার 500 টাকা হুজুরের হাতে দিয়েছে, আর একজন দেবেন না 10 নম্বরে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী সার্টিফিকেট প্রাপ্ত রাসূলুল্লাহ জবানে দুনিয়াতে শুনেছিলেন। বাবা, একজন মহিলা মা জননী 200 টাকা দিয়েছে, আর একটা খতম রয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। বাবাজি ও যুবকেরা, আর একজন ভাই আমার হুজুরের হাতে একটু দিয়ে দোয়া চাইবেন। 500 টাকা, 500টা, যে 500টা টাকা এখন হাতের ময়লা হয়ে গেছে, যার কাছেই দেখবেন মোবাইলের পিছনের খাপে থাকছে, এত কমে গেছে। কথা বলেন বাপ, ভুল বলছি নাকি? মোবাইলের পিছনে খামে এখন ঢুকে রাখছে, কেন কিছু মনেই করেন এখন। 500 টাকা বন্ধু বান্ধবদের সঙ্গে জামাই আসলে, বিয়ায় আসলে, বেটি আসলে, ও 500 টাকা আপনার কাজে আসবে। হবে নাকি জামাই আসলে 500 টাকায়, এই বিয়ায় আসলে 500 টাকায় হবে? হবে না। বাবাজি 500 টাকা 10 নম্বরে যা শেষ ভালো, সব ভালো। একটুখানি আসবেন বাবা, আমি একটু গজলের শেষ কলিটা পড়ি, একটু চট করে আসেন বাবা। আদোহরানি সোহাগিনী এমন দরদি পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এ দেখেন মিঠু শেখ হুজুরের হাতে 500 টাকা, আল্লাহ নবীর মহাব্বতে 10 নম্বরে নামটা লিখিয়ে দিলেন, নগদ দিয়ে দিলেন। আল্লাহ দানকে কবুল করুক। কি নাম বাবু? জান্নাতুন খাতুন। এমন করে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ আমার মিঠুন ভাই দানকে, মিঠু ভাই দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন। মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, আয় রাব্বুল আলামিন আল্লাহ পাক, আব্বা কুল, আম্মা কুল, শাশুড়ি কুল, শ্বশুর কুল, আল্লাহ যারাই বিদায় নিয়ে চলে গেছে সকলার কবর আযাব মাফ করে দিয়ে আল্লাহ কবরগুলো নূর আলা নূর বানিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। কি নাম বাবু? নাম বলবো না? এ দেখেন একটা কচি মেয়ে এসে 100 টাকা আল্লাহ নবীর ভালোবাসায় জাশনে ঈদে মিলাদুন নবীতে দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি ছোট মেয়েটি দানটা নবী পাকের সাদকায়, নবী পাকের ওসিলায়, আমার নবী পাকের জাশনে ঈদে মিলাদুন নবীর ওসিলায়, ও দয়াময় আল্লাহ পাক, আল্লাহ সকলে দানকে কবুল করে নেন। যারা জাহিরি ভাবে, বাতিনি ভাবে, গোপনীয় ভাবে যারা দানগুলি করে, আয় আল্লাহ, আল্লাহ আপনি সকলে দানকে কবুল করে নিয়ে জীবনে সাগিরা কাবিরা শিরকি বেদাতি সকল গুনাহ খাতা আল্লাহ আমার ভাই বাবাজিদের, আম্মা জান ও বোনদের সকলের গুনাহ খাতা আয় আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আলী হোসেন ভাই আমার একেবারে আপনার 3টে 500 টাকার কড় করে নোট গো, দেখতে পাচ্ছেন? এই পাচ্ছেন দেখতে? যে কি গো, আপনারা কি ভাই খুশি হচ্ছেন না? এই আপনারা কি ভাই রাগ করছেন নাকি? একটু তাকবীর দেন তো জোরে ভাই, জোরে জোরে জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতাগণ আল্লাহ পাক আমার ভাই জানে দানটা কবুল করে নেন। মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলা জিন্দেগির গুনাহ খাতা আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনি কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা নূর আলা নূর বানিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন।
চাচা আমার 500 টাকা। নবীর মহাব্বত ভালোবাসায় আর থাকতে পারে নাই বাবা। যে আল্লাহ রসুল বলেছেন আব্বা মা হলো আপনার পাকুর গাছের ছায়ার মতন। কিসের মতন বাবা? বাবা এমন করে আপনার চলে গেলে বুঝতে পারবেন মাথার উপর থেকে ছায়া চলে গেল। কথা বুঝছেন বাবা? আমার বাবাজি নবীর মহাব্বত ভালোবাসায় হয়তো উনি আর এখন খাটতে পারে নাই, ইনকাম করতে পারে নাই, বয়স্ক হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, তথাপিও আমার নবীর ভালোবাসায়, নবীর ইশকে, নবীর মহাব্বতে জশ্নে ঈদে মিলাদুন নবীতে 500টা টাকা দিয়েছে। ও যুবকেরা, ও আমার ভাই বাবাজিরা, আপনাদের কাছে একটুখানি বলেছি বাবা। 11 নাম্বার হলো 12ই রবিউল আউয়াল উপলক্ষ করে এই 12 নম্বরে ভাই 500 টাকা কোন ভাই একটা আছেন? এই 12ই রবিউল আউয়াল উপলক্ষ করে 12 দিন, যেহেতু 12 তারিখে আমার আপনার নবী ধারার বুকে, দুনিয়ার বুকে মা আমেনার আঙিনাতে এসেছিলেন, আবির্ভাব করেছিলেন। এই 12 তারিখের ভাই দিকে লক্ষ্য রেখে 12 নম্বরে 500 টাকা কোন ভাই বাবাজি একজন, আম্মা জানো বোনেরা একজন, এ দেখেন চলে এসেছে, নবীর আশেকের অভাব নাই। এ দেখেন একজন মা এসেছে 500 টাকা এমন করে, যে আমার নবী পাকের সদকায়, যে বাবাজি আমার আপনার নবী হায়াতুন নবী না আল্লাহ নবীর ভাই, এমন করে। আর একজনে দেখেন বাবাজি 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নি। আর একজন এমন করে 300 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতাগণ জোরে বলেন মারহাবা। যে আমার আপনার নবী নিজের রওজা মুকাদ্দাসায় জীবিত আছেন না আল্লাহ নবী আর কিছু শুনতে পাই না, দেখতে পাই নাই? কোন আকীদায় আমরা বিশ্বাস্ত? কোন আকীদায়? আমার আপনার নবী হায়াতুন নবী, আমার আপনার নবী। এ দেখেন একজন বাবাজি এসে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। বাবাজি ইমাম ইশক মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত হুজুর আমার একটা সুন্দর একটা কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সেই রকম যদি চোখ আপনি অর্জন করতে পারেন, সেই রকম যদি অঙ্গ আপনি অর্জন করতে পারেন, সেই রকম আচরণ যদি আপনি অর্জন করতে পারেন, সেই রকম আমল যদি আপনি অর্জন করতে পারেন, সেই রকম দৈনিক জিন্দেগি যদি আপনি অর্জন করতে পারেন, খোদার কসম রাসূলুল্লাহ বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বাবাজি আল্লাহ নবী যদি আপনাকে ডেকে দেয়, আপনি যদি আমার নবী পাকের রওজাটা জিয়ারত করে দেন, রওজাটা জিয়ারত পেয়ে যান, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ নবী বললেন, সোনা জবানে বর্ণনা করলেন, আপনার জন্য শাফাআত করাটা আমার রাসূলুল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি সেই চোখ অর্জন করতে পারেন, আল্লাহ নবী আপনার স্বপ্নে, আপনার স্বপনে আমার নবী এমন করে আপনার যদি সেই জায়গায় পৌঁছাতে পারেন, আমার নবী আপনাকে দিদারও দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে না? পারে না বাবা। এ বাবাজি এখানটায় আমার নবী পাক হাজির আছে না বাপ? এ আছে না? যদি আমার নবী ইচ্ছা করেন, কথা বুঝছেন না বোঝেন নাই? আমার নবী যদি ইচ্ছা করেন ভাই, আল্লাহ পাকে পূর্ব বলেন, পশ্চিম বলেন, দক্ষিণ বলেন, উত্তর বলেন, যে কোনো প্রান্তরে মদিনা শরীফ থেকে ভাই আমার নবী পাক যেতে পারে না? পারে না বাবাজি। ওদিকে আমি যাব না, এজন্যই বললাম কথাটা। আপনারা যে দানগুলো করেন, আমার নবী সোনার মদিনা থেকে হোক আর এই জায়গায় হাজির অবস্থাতে হোক, বাবাজি একটা কথা মনে রেখে দেন, আমার আপনার নবী সব কিছু জানতে পারছে, দেখতে পারছে। আমার আপনার জন্য আমার নবী পাক যদি কবুল করে নেয়, জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আদোহরানী সোহাগিনী এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান
সোহাগিনী। এমন তো সামিরুল ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। এখানে 300 টাকা ফেরত দেন, এদিকে আসেন। 200 টাকা আমার বিনা নামে একজন দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। একজন বিনা নামে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। হাসানুজ্জামান নামও কান্দে, হাসানুজ্জামান নামও কান্দে, হারাই মায়েরে। তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। মা গো মা, মা মা মা। সেদিকে লক্ষ্য করে যে কথাটা বলছিলাম হুজুরের অনুমতি নিয়ে আমি শেষ করে দেবো ভাই, কেননা প্রচুর রাত হয়েছে, তাবাররুকের ব্যবস্থা রয়েছে বাবাজি, এজন্য ভাই একটুখানি কথাটা বলি। আর যদি কোনো ভাই এমন করে, আবারও বলছি, কোনো ভাই 500 টাকা নয়, এমন করে 1000 টাকা নয়, 200 টাকা, 200 টাকা, 200 টাকা যদি কোনো ভাই পারেন, আমি নেমে যাওয়ার আগে 3 জন ভাই একটু আমার কাছে এসে হুজুরের সম্মুখে একটু দিয়ে যাবেন, বেশি বলিনি, 200 টাকা 5 জন ভাই একটু দিয়ে যাবেন, 200 200 করে 5 জন ভাইয়ের কাছে। আমি ওই যে রিওয়ায়াতটা বলছিলাম শেষ করি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে ভাই আমানের রাজ দরবারে আল্লাহ নবী এমন করে অবস্থান করে, এদিকে বিটিটা ভালো হয়ে গেছে, বিটিটা সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করেছে। ইয়ামানের বাদশা বলে, বিটি রে, আমার রাজ দরবার দরকার নাই, আমার সিংহাসন দরকার নাই, আমার এমন করে সম্মান ইজ্জতের দরকার নাই, চলো 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 ওই আখিরি জামানার নবীর কাছে পৌঁছে যাই, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহাল কি বললো শুনবো না, উদবা কি বললো শুনবো না, সাইবা কি বললো শুনবো না, বেঈমানেরা কি বললো শুনবো না। এ যুবকেরা, যার শেষ ভালো তার সব ভালো বাবা। হুজুরের হাতে যদি কোনো ভাই এমন করে 100 টাকা করে যদি পারেন বাবা, একটুখানি আসেন আর কানটা খাড়া করে দেয়, রেখে দেন, আওয়াজটা আপনি শ্রবণ করেন, হাদিসের রিওয়ায়াতটা স্মরণ করেন, একটু উঠে উঠে আস্তে আস্তে এসে 100 টাকা করে, 100 টাকা বেশি বলি নাই, হুজুরের হাতে দিয়ে যান। হুজুরের হাতে আল্লাহ যদি কবুল করে নেয়, আমার আপনার জীবনের সাগিরা কবিরা আমার আল্লাহ যদি চাই, এ দানের ওসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে আপনার জীবনে সাগিরা কবিরা গোনা, আপনার রিজিকে, আপনার বাড়িতে আমার আল্লাহ রহমত বর্ষণ করবে। এ দানের ওসিলাতে আমার আল্লাহ আপনার পরিবারকে সুস্থ রাখবে। এ দানের ওসিলাতে আপনার বেটা বেটি খাটাখাটনি করে, পড়াশোনা করে, এ দানের ওসিলায় আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনার বেটা বেটি স্কুল কলেজ মক্তব ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদের ব্রেনটা আমার আল্লাহ তীক্ষ্ণ করে দেবে। ইয়ামানের বাদশাহ আর থাকতে না পেরে ছুটতে আরম্ভ করলে, ছুটে ছুটে
দরবারে ওই ইয়ামানের বাদশাহ নিজের কলিজার বিটিটা, যে মেয়েটা কথা বলতে পারতো না, যে মেয়েটা চোখে দেখতে পারতো না, যে মেয়েটা হাঁটতে পারতো না, যে মেয়েটা হাতে কাজ করতে পারতো না, ওই মেয়েটাকে সঙ্গ করে নিয়ে ওই বুদ্ধিজীবী মহলে, ওই রাজ দরবারে, ওই মন্ত্রী সভাতে, রাজ দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আর ইয়ামানের বাদশাহী চাই না। ও নবী, আমি আর বাদশাহী চাই নাই, আমি আর সিংহাসনে বসবো নাই। আমি পাপী, আমি তাপী, আমি গুনাহগার, আমি খাতাকার শিয়াকার। আমি ইয়ামানের বাদশাহ, আপনার পবিত্র হস্ত মুবারাকায়, আপনার পবিত্র হাত মুবারাকায় আমার হাত দুখানা রেখে আপনি আমাকে ঈমানের কলেমা পড়িয়ে, ইসলামের কলেমা পড়িয়ে আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু চিৎকার মেরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান, এ দেখেন আপনার যার শেষ ভালো তার সব ভালো। বাবাজি 5,000 টাকা নগদ, দেখছেন বাবা কতগুলো টাকা, যে 5,000 টাকা নবীর ভালোবাসায়। আল্লাহ রসুল সোনা জবানে বলেছেন জানেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। আখিরি জামানায়, জি জি, এ দেখেন আপনার আরেকজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। হুজুরের হাতে 200 টাকা, 100 টাকা, 500 টাকা, বহু এমন করে মানুষ দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি এ দেখেন আমার ভাই শেষে 5,000 টাকা। গোলাম গৌস, আহ কি সুন্দর নাম গো, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী হুজুরের গোলাম। যে সেই দিকে লক্ষ্য করে আল্লাহ তিনাকে যেন গোলাম হিসাবে, হুজুরের গোলাম হিসাবে, নবী পাকের আশেক হিসাবে আল্লাহ কবুল করে নিক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। 5,000 টাকার দাতা, একটু সকলে ভাই 2 হাত তুলে একটু তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। ওঠে নাই, ওঠে নাই, ওঠে নাই, হাত 2 হাত তুলে ঝাড়া মেরে তোলেন। বগল এমন করে চেপে রাখছেন কেন? কিপটামো করতেছেন কেন? হাই 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 হাই, যে আল্লাহর নামে প্রশংসা করতে বলছি বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্নে ঈদে মিলাদুন নবী, হুজরে বদরে মিল্লাত। নারায়ে তাকবীর। সকল দাতাগণ জিন্দাবাদ। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। এ দেখেন হুজুরের হাতে বেশ কিছু টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক। বাবাজি ওই ইয়ামানের বাদশাহ সব কিছু ত্যাগ করে দিলেন। আমি তো আপনার কাছে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 5,000 টাকা আপনার কাছে আবদার করলাম। ইয়ামানের বাদশাহ নবীর জন্য নিজের রাজ সিংহাসন পর্যন্ত ছেড়েছিলেন, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকজন আপনার 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করুক। যে যারা কবরবাসী হয়ে গেছে সকলার কবরে আল্লাহ পাক এমন করে আযাবটা নাজাত করে দিয়ে কবরটা নূর আলা নূর করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে শেষ ভাই একটা আপনার নাতে রসুল বলে আর কোনো কথা না বলে ভাই আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন নাকি গো? এই বিরক্ত হচ্ছেন আপনারা?
যে দয়ার নবীজি, এ দেখেন টুটুল ভাই আমার 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে আরেকজন বোন আমার এসে 100 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি এই গজলটা বলতে বলতে ভাই যদি আর একটু মা বোনেরা পারেন বলবেন হুজুর খালি চাচ্ছে না, আপনাদের আর দিতে হবে না, যদি ইচ্ছা হয় নবীর মহাব্বতে আমি আর চাইবো নি। কেন বারবার চাইবো আপনার কাছে? যে আপনি দান করলে আমি কি আপনার দানের ভাগে হব নাকি? কথা বোঝে না, কথা বুঝছেন কিনা বাবা? যে আপনি দান করবেন আপনি সওয়াব পাবেন, আপনি যে কর্ম করবেন ফল পাবেন। হয়তো আমি যে মেহনতটা করছি আল্লাহ যদি কবুল করে এটাই হয়তো আমার জন্য এমন করে আপনার নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা। জোরে বলেন, আর জোরে হবে, আর একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার রহমতের ফারিস্তা আসে সে ঘরে। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারেফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারেফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায়, মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা। আমানতু বিল্লাহ। অসমাপ্ত বক্তব্য, খামতি টানা বক্তব্য, এ জায়গায় ইতি টানতে বাধ্য হলাম। বলার ভিতরে ভাষার ভিতরে ভুল ত্রুটি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। হায়াত বাকি তো মোলাকাত বাকি।